আমরা বিশ্ব সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাতা মনোমোহিনী দেবীর 156তম জন্ম জয়ন্তী উপলক্ষে তারই জন্মস্থান এই পাবনা হিমায়তপুরে আমরা এসেছিলাম। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। এখানে কোনো যানবাহন না থাকায় আমরা পদব্রজে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের স্ট্যান্ডে। ওখান থেকে আমরা একটি যানবাহন যোগে ঈশ্বরদী থেকে ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এই সেই মেন্টাল হসপিটাল যেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্পূর্ণ জায়গা সরকার অধিগ্রহণ করে এখানে মেন্টাল হসপিটাল প্রতিষ্ঠিত করেছেন। এর ভিতরে আছে সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, জন্মস্থান, সবই এই মেন্টালের ভিতরে আছে। পরম দয়ালের কৃপা হলে হয়তো ওই জন্মস্থান আমরা ফিরে পেলে এখানে বিশ্বতীর্থ গড়ে তোলা সম্ভব হবে। এমনি বিশ্বতীর্থ হিসেবেই পরিগণিত হয়েছে, যেখানে বিশ্বপিতার জন্মস্থান, সেটা তো বিশ্বতীর্থভূমি। সেটাকে আরও জাগ্রত করবার লক্ষ্যে আমরা ওই জন্মভূমিটা ফিরে পাওয়ার জন্য সরকারের সাথে মামলায় আছে। পরমপিতা কী করেন দেখা যাক। আস্তে আস্তে ঠাকুর বলছেন, যদি দুটি মানুষও এক তালে চলতে থাকে তবে তাদের কেউ রুখতে পারে না। আর যখন যে অবস্থায় থাকো সব অবস্থায় রাজি থাকতে হবে। দুঃখ তোমার কি করবে? এখন আমাদের গাড়ি নেই, তাই বলে কি আমরা থেমে থাকবো? আমরা থেমে নয়, আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সেই স্ট্যান্ডের দিকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওই সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র যেটা শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন। সেই তৎকালীন সময়ে এখনও ভগ্ন অবস্থায় পড়ে আছে, যেটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছিল। যা সৎসঙ্গের প্রতিরোধে সেটা সরকার ভাঙতে পারেনি, এখনও ওইভাবেই আছে। এখনও ঘরগুলো সেইভাবেই সাক্ষী বহন করে চলেছে। সেই সময় তৎকালীন যুগে ঠাকুরের যে কত বিষয়, কত কার্যক্রম ছিল, এই কর্মের ভিতরে ধর্মটাকে চালিয়ে দেওয়ার জন্য ঠাকুর বিভিন্ন কর্ম প্রচেষ্টার মাধ্যমে ধর্মটা চালিয়ে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকেই কর্ম করব। গীতা অধ্যয়ন করেও দেখলাম সেখানেও আছে তুমি কর্ম করো। কর্ম ত্যাগ করে কোনো ধর্ম হয় না এ যুগে। তাই মহাপ্রভু বলছেন, ওরে নিতাই, আমি এ যুগে এসে আমি ঘরের সন্ন্যাসী চাই রে, আমি সংসারী সন্ন্যাসী চাই, আমি আর বনের সন্ন্যাসী চাই না। কর্মের ভিতর দিয়েই যে ধর্ম করা যায় এটা অনেকেই উপলব্ধি করে আজকে সৎসঙ্গের আদর্শে আদর্শান্বিত হয়ে যুক্ত হচ্ছে। আমার কালীগঞ্জের বিপ্লবদা সে প্রায় এই কথাটি বলে যে সত্যি একদম সমাজপ্রেমিক তিনি। সে সমাজসেবা, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে থাকেন। তিনি উপলব্ধি করেছেন যে এই সমাজসেবার ভিতর দিয়ে, এই কর্মের ভিতর দিয়ে যে ধর্ম করা যায়, এই উপলব্ধি যখন তার আসলো তখন কিন্তু ঠাকুরের আদর্শে তিনি দীক্ষা গ্রহণ করলেন। আমরা পরমপিতার কাছে তার জন্য প্রার্থনা জানাই। এমনইভাবে প্রত্যেকেরই যদি আমরা এই কর্মের ভিতর যে ধর্ম করি, তাহলে এই সমাজ, এই জাতি একদিন উন্নতির শিখরে উঠবে। কারণ কর্মবিহীন ধর্ম অন্ধত্বর বর্ম। তাই শুধু ভক্ত সজ্জন সবাই ভালো থাকুন। আমাদের এই সকালের এই মর্নিং ওয়ার্ক সত্যিই খুব ভালো লাগছে। আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এগিয়ে চলছি। দেখেছেন ছোট্ট আমাদের একটি শিশু, সেও আমাদের সাথে যোগ দিয়েছে। সে কোলে না উঠে আস্তে আস্তে হেঁটেই চলেছে। একটি আরামদায়ক ভ্রমণ। পাশেই আছে মেডিকেল কলেজ, প্রতিষ্ঠিত হয়েছে ঠাকুরের সেই সম্পত্তির উপর, পাবনা মেডিকেল কলেজ। আমাদের দাবি ছিল এই কলেজটি ঠাকুরের নামে প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু হয়তো সেই সামর্থ্য, সেই পরিবেশ পরিস্থিতি হয়তো আমাদের নেই, সেই কারণে হয়তো হয়নি। তবে পরমপিতার কাজ তিনি কিভাবে হবে তিনিই জানেন। একদিন হতেই হবে, যখন মানুষ উপলব্ধি করবে এই সম্পত্তির পুরো মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুরের কাছে তৎকালীন যুগে সেই 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মেন্টাল হসপিটাল। তৎকালীন যুগে
যাওয়া হয় এবং এই সম্পত্তির জন্য কিছু টাকা দিতে চেয়েছিলেন ঠাকুর, সেটা নিষেধ করেছিলেন কোনো টাকা না নিতে। কারণ টাকা নিলে আর হয়তো ওই ঠাকুরের যে নামটুকু আছে সেটুকু থাকতো না। সবাই এখনও তার স্মরণ করেন, তার মনন করেন এবং করতেই হবে। এই পাশেই দেখতে পাচ্ছেন সেই পাবনা মেডিকেল কলেজ হসপিটাল। আমরা তার তথাপি হাল ছেড়ে দিইনি, আমরা চেষ্টা করছি অন্তত একটি হলের নাম হোক শ্রী ঠাকুরের নামে। এই আশা রেখে সবাই ভালো থাকেন। আমরা আস্তে আস্তে প্রায় স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की। वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम।